আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতন কাঁচাগোল্লা, তাও আবার দু রকম পদ্ধতিতে। যে কেউ এই মিষ্টিটা একবার বানানো দেখে নিলেই বানিয়ে নিতে পারবে সে নিজের হাতে। চলুন কি করে আজকে এই কাঁচাগোল্লার রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কাঁচাগোল্লা মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধটা ওভেনে বসিয়ে খুব ভালো মতন গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুট আসে। তারপরে গ্যাসটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে ভিনিগার মিশানো জল। এখানে আমি 1 চামচ ভিনিগার 1/2 কাপ জলে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এভাবে প্যাচুলারটা ঘোরালে কিন্তু ছানাটা কেটে যাবে। দেখুন বাদবাকিটাও দিয়ে নিলাম, দিয়ে আস্তে আস্তে করে ঘোরাতে ঘোরাতে কিন্তু ছানাটা খুব সুন্দর আর ইজিলি কিন্তু কেটে যাবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পাচ্ছেন ছানাটা কত সুন্দর কেটে গেছে। আপনাদের একটু আমি তুলেও দেখাচ্ছি, দেখুন। এভাবে ছানাটা কাটার পরে না জলের মধ্যে কিন্তু বেশিক্ষণ আপনারা রেখে দেবেন না, রেখে দিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তাই এই কাজটা ঝটপট করবেন। আরে এরকম একটা ছাঁকনি থাকলে ছাঁকনির মধ্যে ঢেলে দেবেন, নইলে সুতির কাপড়ের মধ্যে ঢেলে আপনারা ছানাটা ঝরিয়ে নিতে পারেন। এইভাবে অল্প অল্প করে চাপ দিয়ে এর যে এক্সট্রা জল সেটা প্রথমে বার করে দেবেন। তারপরে এই ছানাটা না অল্প জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ আমরা যে ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়েছি তার জন্য কিন্তু ছানাটা একটু টকটক ভাব চলে এসছে। এই টকটক ভাবটা যাতে না থাকে তার জন্য কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এভাবে ধুয়ে নিলাম, আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করে নেবেন। এভাবে করে নেওয়ার পরে এর মধ্যে থাকা জলটাও কিন্তু আপনাদের এরকম আস্তে আস্তে করে চেপে ফেলে দিতে হবে। এভাবে করে নেওয়ার পরে একটা থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। ছানাটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো মতন কিন্তু আপনাদের ছানাটা ম্যাশ করতে হবে। আর আপনারা যখন এটা ম্যাশ করবেন না তখন কিন্তু একদম মিহি করে করবেন না, কারণ আমরা যখন বাজার থেকে কাঁচাগোল্লা কিনে খাই তখন কিন্তু সেটা একটু ছানা ছানা ভাবটা থাকে, একটু মুখে মুখে পড়ে, দানা দানা। সেইভাবে কিন্তু আপনাদের জিনিসটা করতে হবে, ম্যাশ করতে হবে, কিন্তু সেটা খুবই একদম মিহি নয়। দেখুন আমার কিন্তু করে নেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে ভালো মতন করে নেওয়ার পরে এটাকে আমি অর্ধেক করে রাখলাম। দেখুন একদিকে একটু বেশি আর একদিকে না একটু কম রাখবেন, তাহলে জিনিসটা ভালো হবে। দুটো এভাবে করে নেওয়ার পরে চলুন পরের প্রিপারেশনটা করে নেওয়া যাক। ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে নেব আমি দুধ। দেখুন 1 কাপ পরিমাণ দুধ কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে 250 ml দুধ রয়েছে, আর দুধটার মধ্যে না আমি সামান্য একটু জল দিয়েছি, কারণ শুধু দুধ কিন্তু গরমে বসানো যায় না। দুধটা দেওয়ার পর গ্যাসটা অন করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম চিনি। কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু খুব মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি হয়, তাই আমি এখানে 150 চিনি দিলাম। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপর 3টে এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে এটা খুব ঘন করে জাল দিয়ে নিতে হবে। মিষ্টির দোকানে কিন্তু ঠিক এভাবেই বানায়। আর দেখুন 1 চুটকি দিয়ে দিচ্ছি এখানে খাওয়ার সোডা। সোডাটা দিলে কালারটা একটু সুন্দর আসে, তাই অবশ্যই দেবেন। আর যদি মনে করেন যে দেবেন না স্কিপ করতে পারেন, ওকে তেমন কিছু কিন্তু অসুবিধা হয় না। দেখুন আমার কিন্তু খুব ভালো মতন দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, আর কতটা ঘন হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এবারে এর মধ্যে থেকে এলাচগুলোকে প্রথমে আমি বেছে ফেলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছানা। যেই ছানার লেচিটার মধ্যে একটু বেশি পরিমাণে ছিল সেটা দুধের মধ্যে এরকম দিয়ে ভালো মতন মিশাতে হবে। আর এই সময় না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে করবেন, তাহলে দেখবেন খুব ভালো মতন করে নিতে পারছেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা ছানার মধ্যে পুরো সোপ হয়ে গেছে। এইভাবে ভালো মতন করে নেওয়ার পরে বাদ বাকি যে ছানাটা থাকবে সেটাকে দিয়ে কিন্তু আরও 2 মিনিট আপনাদের মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের বেশি কিন্তু করলে চলবে না, কারণ এটা খুব বেশি করা যায় না। এভাবে দুটোকে আলাদা আলাদা করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হয়, তাহলেই কিন্তু একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন কাঁচাগোল্লা আপনাদের তৈরি হবে।
নামিয়ে নিয়েছি। আবার এইরকম গরম গরম অবস্থায় কিন্তু এটাকে আপনাদের গোল করে ফেলতে হবে, ঠান্ডা হলে কিন্তু জিনিসটা ছেড়ে ছেড়ে যাবে। তাই অবশ্যই গরম গরম অবস্থায় হাতে সইবে সেভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে। দেখুন কত সুন্দর গোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটাকে এরকম দেখুন একটু মাখিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এইভাবে একবার আমি মিষ্টি তৈরি করব, আরেকবার একদম দোকানে যেরকম পাওয়া যায় নর্মালি সেরকমও করে দেখাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু মিষ্টি বানিয়ে বাড়িতে খেতে পারেন আর পরিবারের সকলের মন কিন্তু জয় করেই নিতে পারেন। এভাবে মিষ্টি বানিয়ে খাওয়ালে না কারোর সাধ্য নেই যে আপনাদের বলতে পারবে যে এটা আপনি নিজের হাতে ঘরে বসে বানিয়েছেন। দেখুন একরকম তো বানিয়ে দেখালাম দুধের মধ্যে ঘুরিয়ে, আবার একদম নর্মালি যেটা দোকানে পাওয়া যায় সেরকম করেও কিন্তু বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একটা প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায় আর মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ হয়। কাঁচাগোল্লা খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুবই কম আছে। সবাই কিন্তু কাঁচাগোল্লা খেতে ভীষণই ভালোবাসে আর এই মিষ্টিটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু থেকেই থাকে। এভাবে মিষ্টি বানিয়ে আপনারা পুজোর দিনে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। আবার বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে তখনও কিন্তু ঝটপট এই মিষ্টি রেসিপিটা বানিয়ে সবাইকে সার্ভ করতেই পারেন। কাউকে যদি না বলে খাওয়ান তারা কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি নিজের হাতে ঘরে বসে বানিয়েছেন। আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে খাবেন আর খেয়ে কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার নতুনত্ব সব রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর যদি আপনাদের নতুনত্ব কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।